আসসালামু আলাইকুম। হাসান স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালে। গতকালকে আমরা ক্লাসে যা দেখছিলাম আজকে এখন এখানে আমরা সব কিছু দেখব। আমি ক্লাসে বলছিলাম যে আপনারা ওয়ার্ডপ্রেস যদি লোকাল হোস্টে করতে চান তাহলে এক্সাম সেট আপ থাকতে হবে। এক্সাম হলো একটা সফটওয়্যার, এটা আপনারা জানেন ভালো করে। তো আপনারা এক্সাম সেট আপ করে নেবেন, এক্সাম ডাউনলোড করতে পারবেন গুগল থেকে। জ্যাম অথবা ওয়ার্ম যে কোনোটা সার্ভার ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে তো কন্ট্রোল প্যানেল হিসেবে এমন একটা উইন্ডো পাবেন ইনস্টল করার পরে। তো এটা আমি জানি আপনারা সবাই পারেন, সবাই করছেন। তো এটা কি স্টার্ট, এটা কি স্টার্ট মানে অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুইটাকে স্টার্ট করতে হবে। করার পরে আপনি সি ড্রাইভে যান। এই সি ড্রাইভে যেখানে আপনার মানে ফোল্ডার এই এক্সাম, যখন আপনি এক্সাম সেট আপ দেবেন, এটা সফটওয়্যারটা আপনার কম্পিউটার সেট আপ দিয়ে সি ড্রাইভে যাওয়ার পরে এক্সাম মানে জ্যাম নামে একটা ফোল্ডার এখানে পাবেন। এই জ্যাম্পের ভিতরে ঢোকার পরে এইচটি ডক্স এই জায়গায় আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা ক্রিয়েট করব। তো এই জায়গায় আমরা একটা ফোল্ডার করি, আমাদের আমাদের ফোল্ডার করলাম। এই ফোল্ডারটার ভিতরে আমি এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য WORDPRESS wordpress.org/latest এটা লিখলে সরাসরি ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে যাবে। এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড চলে আসছে, আমরা এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেল। তো ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারের ভিতরে যে ফোল্ডারগুলো আছে, এটা তো ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা আমি যেটা ডাউনলোড করলাম, এটার ভিতরে যত ফাইলগুলো আছে ওইগুলো আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওটাতে নিয়ে যাবে। আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন এটাতে চলে আসছে। এখন কি করবেন, এই ফোল্ডারটা তিনি নিয়ে গেছেন। এই ফোল্ডারটা যেটা আমাদের কি নামে ফোল্ডার করা হয়েছে, এটা আমাদের। এইখানে যায় মানে ব্রাউজারে যায় লিখবেন লোকাল হোস্ট, LOCAL লোকাল HOST হোস্ট লিখে এন্টার দিবেন। এন্টার দিলে এই কোনায় phpMyAdmin নামে লেখাটা পাবেন। phpMyAdmin ক্লিক করেন। ক্লিক করার পর এইখানে এমন একটা উইন্ডো আসবে, এইখানে দেখবেন ডাটাবেজ নাম DATABASES ডাটাবেজে ক্লিক করেন। এখন আপনি যেই ফোল্ডারটা বানাইছেন এই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দেন, AMADER। এটা আমরা আমাদের বানিয়েছিলাম না? হ্যাঁ, আমাদের বানিয়েছিলাম। তো এই নামে ডাটাবেসটা ক্রিয়েট করে ফেলেন। মানে ডাটাবেস ক্রিয়েট করতে হবে কেন? কারণ আপনার যে এই ফোল্ডারটার সাথে এই ফোল্ডারটার যে ডাটাগুলো আছে এইগুলো শো করানোর জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ডাটাবেজের নাম কি দিলাম আমরা? আমাদের। তো এই আমাদের কথাটাকে এখন এই লোকাল হোস্টের পরে স্ল্যাশের পরে যা আছে সব মুছে দেন। মুছে লেখেন আমাদের, আপনার ডাটাবেজটার নাম এন্টার দেন। এন্টার দেওয়ার পর আপনাকে বলবে যে ওয়ার্ডপ্রেস সেট আপ দিতে। তো ওয়ার্ডপ্রেস আপনি বিভিন্ন ভাষায় সেট আপ দিতে পারবেন, আমরা ইংরেজিতেই দিই। কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে বলতেছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বিফোর গেটিং স্টার্ট, মানে শুরু করার আগে উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। এই ডাটাবেজে কিছু ইনফরমেশন চাই। ডাটাবেজ নেম আমরা যেটা ডাটাবেস দিছি এটা নাম, ইউজার নেম হবে রোড, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। যান, লেটস গো। এখানে ডাটাবেস আমাদের, এটা তো আমরা ক্রিয়েট করছি তাই না? আর এখানে ইউজার নামে সবসময় হবে রোড। এটা শুধু এই ইউজার নামটা হবে লোকাল হোস্টের ক্ষেত্রে। আপনি যখন লোকাল হোস্টে ইউজ করবেন তখন ইউজার নাম হবে রোড, আর পাসওয়ার্ডের জায়গাটা খালি থাকবে, ব্ল্যাঙ্ক। হয়ে গেল, সাবমিট করেন। এখানে রান করার পরে আপনাকে বলবো যে আপনি সাইটের কি টাইটেল দিতে চান। ধরুন আমরা দিলাম হলো প্র্যাকটিস। ঠিক আছে, ইউজার নেম দিলাম যেটা দিয়ে আমি ঢুকবো আমি, পাসওয়ার্ড আমি তুমি।
দিলাম। এখন বলতেছি যে ভেরি উইক পাসওয়ার্ড, যদি আপনি এই পাসওয়ার্ডটা ইউজ করতে চান তাহলে এটাতে টিক দেন। আর এইখানে ধরেন আপনার যে কোনোটা ইমেল, ঠিক আছে, এবার ইনস্টল করে দেন। আমি একটু ওয়েট করি, ইনস্টল হচ্ছে এটা। ঘুরতেছে ঘুরতেছে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা কেন হয়? অনেক সময় এমন একটা জিনিস হবে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যদি এটাতে ঢুকতে চান ঝামেলা করবে। দেখেন আমি দেখাই, আমরা গেলাম, ঢুকতে গেছি, বলবে যে পাসওয়ার্ড রং। না, এটা ঢুকে গেছে। আচ্ছা, এটা মানে আপনি লোকাল হোস্টে ধরেন ধরেন এখন আমি এটা সাইন আউট করে ফেললাম, লগ আউট করে ফেললাম। করার পরে আমার এই ইউআরএলটা আমি মুছে ফেললাম, অর্থাৎ কিছু নাই, আমি নতুন করে ঢুকবো। তাহলে কিভাবে ঢুকবো? লোকাল হোস্ট, তারপরে আমাদের ফোল্ডারটার নাম, ঠিক আছে, আমাদের ফোল্ডারের নাম পরে ডাব্লিউপি এডমিন, ADMIN, এন্টার দিবেন। তারপরে আপনার লগ ইনটা চলে আসবে, তখন আপনি লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে দিতে পারবেন, বুঝছেন? এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো ড্যাশবোর্ড পরিচিতি। তো ড্যাশবোর্ড পরিচিতি আমি ক্লাসে দেখাইছি, তবু দেখাই। এইখান থেকে সাইট ভিজিট করতে পারবেন, এটা হলো কমেন্টের, এটা হলো নতুন যদি কোনো কিছু আসে মানে আপডেটের জন্য, এই জায়গায় আপনার হলো আপনার বায়ো সেট আপ করতে পারবেন, সাইন আউট, লগ আউট, স্ক্রিন অপশানে আপনি এই যে এখানে যে জিনিসপত্রগুলো আছে এখান থেকে এগুলা মানে আউট করে দিতে পারবেন। যেন ওয়েলকাম টিক তুলে দিলে এই মেসেজটা চলে যাচ্ছে, এই জায়গাটা চলে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস নিউজ তুলে দিলে ওয়ার্ডপ্রেস নিউজের জায়গাটা চলে যাচ্ছে। কুইক ড্রাফট তুলে দিলে কুইক ড্রাফট চলে যাচ্ছে। এই বিষয়গুলো এইখানে। আর আমার বাম দিক থেকে যেটা হলো পোস্ট, পোস্ট আমি কালকে আপনাদেরকে দেখাইছি, মানে যে এই আমি আবার একটু দেখাই দরকার হলে। এই যে ধরেন এমন এটা ইস্তাম্বুল দিয়ে রেস্তোরাঁ, আচ্ছা আচ্ছা এটাই দিই। এই যে আমরা মানে এই আর্টিকেলটা পড়বো, হ্যাঁ, এই আর্টিকেলটা একটা পোস্ট, যেমন এটা হলো পোস্টের টাইটেল, এটা হলো পোস্টের ছবি, এটা হলো পোস্টের মানে আরো বিশদ ছবি ভিতরে এগুলো লেখা। তো এগুলো কিভাবে করে? এই পোস্টে যায় অ্যাড নিউ, অ্যাড নিউতে এখানে টাইটেল, এখানে কন্টেন্ট, এখানে ইমেজটা অ্যাড করবেন। বুঝতে পারছেন? ক্যাটাগরি তো বুঝেছি, এগুলো আপনারা সব পারবেন, আস্তে আস্তে শিখে যাবেন, এগুলা বোঝানোর কিছু নাই, ঠিক আছে। মিডিয়াতে আপনি ছবি আপলোড করবেন, অডিও আপলোড করবেন, পেজে পেজ বানাবেন, অ্যাপিয়ারেন্সে যে এখান থেকে থিম। আচ্ছা, তো আপনার ওয়েবসাইটে অনেকগুলো থিম আছে, ধরেন আপনি অনেকগুলো থিম ট্রাই করবেন, চেষ্টা করবেন, কোথায় পাবেন? অ্যাপিয়ারেন্সে যে থিমে যাবেন, থিমে গেলে আপনার এই যে এই তিনটা থিম এখানে ডিফল্টভাবে আছে, এই তিনটা যে কোনো একটা ইউজ করতে পারবেন আপনি। এটা অ্যাক্টিভ আছে, আপনি যদি চান এটা অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ হয়ে গেল। তো এইখান থেকে আপনি সাইটের ভিউটা দেখবেন, ভিজিট সাইট, ঠিক আছে। এখন আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলা 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 চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। হেডার উইজেট কাস্টমাইজে কি চেঞ্জ করা যায় দেখেন। সাইড আইডেন্টিটি মানে সাইডের এগুলো আমি দেখাইছি কালকে আপনাদেরকে, শুধু আবার দেখানোর কোনো মানে নেই। তারপরে হেডার ইমেজ চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, উইজেট, এগুলো সব চেঞ্জ করতে পারবেন এখানে গিয়ে। তো আমরা যখন এটা আমি দেখাইলাম হলো ওই যে সেট আপটার জন্য, প্রথম যে সেট আপটা করছি এটার জন্য। এখানে কিছু দেখানো নয়, আমি একটা বেসিক থিম আমি একটা কাস্টমাইজ করবো, তখন আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।